হ্যাঁ কও। কই আছো? বংশালের দিকে গেছিলাম, ওখান থেকে বাইরে বাসার দিকে যাইতেছি। আচ্ছা, কালকা তোমার কোনো কাম আছে নি? আচ্ছা কি কইবা কও না, কামের কথা পরে কইতেছি। ফোনেই তোমারে কয়ে রাখি, দেখা হওয়ার পর বিস্তারিত কমুনে। আচ্ছা তোমাকে বাসায় কি আবার কোনো ভেজাল ভেজাল লাগছে নাকি? না, বাড়িতে কোনো ঝামেলা হয় নাই গা। আমার বাপের তার বাপের সম্পত্তি উদ্ধার করে দেওয়া লাগবে। আব্বা গ্রাম থেকে চলে আনার পর তার ভাইরা মনে করছিল যে আব্বা গ্রামে কোনোদিন ফিরা যাবে না। তার বাদে তারা সব সম্পত্তি দখল করে লইছে। আব্বা জানতো কিছুই পায় নাই কা। আমি চাইতেছি আব্বার এই সম্পত্তি উদ্ধার করে দিতে। আর সম্পত্তি উদ্ধার করে দিলে কি হইব? আব্বা আমগুলোকে আর ঝামেলা করবো না, নিজের জায়গায় যা থাকবো। বুঝা পারছি, মগর এই কাম আমি একলা কথা পারব না, কমিশনার লাগে আবার কথা কইলেন। কনের লাগলে কইবা, মাগার আমি চাই আব্বা তার বাপের সম্পত্তির ভাগ পাক। হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা তো পাইবই। মগর আমার কথা হলো, আমি তো ভেজালটা বুঝতেছি না। তোমার বাপ তো তুমি বাসার থেকে বাই করে দিলা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আর দিচ্ছি, সেটার কারণ আছে। শুনো, দেখা হইলে তোমার সব কিছু ডিটেলে কমু কইলাম না। আচ্ছা শোনো, এই কাম করতে কি কি করা লাগতে পারে সেটার একটা প্ল্যান বানায় ফেলো। আর বাকি কাম তো তোমার সাথে যখন দেখা হইব তখন বইসা আলাপ করে এলো মনে। আর শোনো, ওই যে তোমারে আমি যেখানকার ঠিকানা সেইটা টেক্সট করে পাঠিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কথা কম কর লাগে। আমার চাচার লগে, আমার চাচার নাম হলো গিয়া একাব্বর আলী। আমার আব্বার ইমিডিয়েট ছোট ভাই, উনি হলো গিয়া আমার বড় চাচা। আর ছোট চাচার নাম হলো গিয়া মোকাব্বির হোসেন। এক ফুবুবি আছে, মাগার তুমি কথা কইবা বড় চাচার লাগে। কিন্তু কথা কওয়ার আগে তো সম্পত্তির দলিল দরকার। আরে আগেই দলিল দিয়া কি করবা? দলিলের দরকার নেই, পয়লা তুমি এক চাচার লগে কথা কইলো। আপসে আপসে ম্যানেজ হয়ে গেল তো ভালো। আর যদি না হয় তাহলে ওই যে সোজা আঙ্গুলে ঘি যদি না ওঠে, ব্যাক আঙ্গুল দিয়ে কেমনে ঘি তুলতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। বুঝতে পারছো না? তুমি যে এইভাবে কাম করবা। আরে বেশি কিছু করণ লাগবে না, কমিশনারে কইলে তোমার চাচারা আপসে দিয়ে দেবো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই। ও ভালো কথা, তোমার বাপ তারা কিন্তু লাগবো। আব্বা বাড়িতেই আছে, তারে লয়ে আইছি, খালি ওই মহিলারে আনি নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দরকার নাই তারে, না আনছে ভালো করছো। আচ্ছা ঠিক আছে, আমি রাখতেছি। তুমি ফোন দিলে আমি তোমার লগে আইসে দেখা করুম না। আচ্ছা মশা তো কামড়ে ভেজাল লাগাই দিতে আছে, চারদিকে তো খালি ভেজালই লাগতেছে। আরে কারবারটা দেখছো? জামাইদের ঘরের মধ্যে বন করিয়া সিমি বাইরে গেছে। কি কইতাছো? কত কি কাণ্ড! নিশ্চয়ই দুলাভাই কিছু করছে। আরে কি করবো, নরম চরম মানুষ পায়া। আস্তে 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আস্তে কও, শুনলে পরে আপা তোমার খবর করে ছাড়বো। আচ্ছা ঠিক আছে কমু না। এখন জামাইয়ের কি করবি সেটা ক। আরে কিচ্ছু করানো লাগবো না, আপায়া দরজা খুলে দিব। কতক্ষণে আহে না আহে? আরে এইটা লইয়া তোমার তো চিন্তা করানো লাগবো না। দুলাভাই একটু আগেই খাবার খাইছে না, অন ঘরের মধ্যে ঘুমায় থাকবো, টেনশন করার কিছু নাই কা। আসল কথা শুনো, নবাবের লগে আমার মাত্রই কথা হইলো। পয়লা তোমার ভাইগো লগে কথা কইব, তার বাদে ওই এলাকার কমিশনারের লগে কথা কইব। কোন একটা প্ল্যান হইলে পরে তোমারে লইয়া আমি যাব। ঠিক আছে। নবাবের কথা শোনা মনে হইলো যে এলা হাঙ্গামা হইবার পারে। হইবই তো, হাঙ্গামা না হইলে আমি আমার সম্পত্তির ভাগ লইয়া আমরা পারতাম। আচ্ছা ঠিক আছে, গিয়ে যদি সোজা আঙ্গুলে না উঠে তাহলে বাঁকা করো। হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তা করো না, ব্যবস্থা হইব। আচ্ছা যাক দিদি মা ব্যবস্থা করতেছে। ভালো